আজকে আসলে বক্তব্য খুব একটা রাখার নেই, তবু আমরা জানি আমাদের শিশু বাক বিদ্যালয়ের সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম আলী আহমদ চৌধুরী সাহেব আজকের এই দিনে পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমরা তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং শ্রদ্ধার সাথে তার যে কর্মময় জীবন ছিল সেই জীবন আমরা অনুসরণ করব, অনুকরণ করব এই আশাবাদ ব্যক্ত করছি। তোমরা সবাই জানো এই শিশু বাক বিদ্যালয়টি 1974 সালে স্থাপিত হয়েছিল এবং এই মরহুম আলী আহমদ চৌধুরী সাহেবের হাত ধরে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা পেয়েছিল। আজকে সেই বিদ্যালয়টি 50 বছর কিন্তু বের হয়ে গেছে। ফলে তার মধ্যে অনেকেই যখন পালিয়ে যান বা জেলে যান, আলী আহমদ চৌধুরী বাসায় ছিলেন। এই স্কুলের যে যিনি প্রতিষ্ঠাতা আলী আহমদ চৌধুরী 41 বছর আগে নিজে মৃত্যুবরণ করেছেন এবং তাকে স্মরণ করেই আজকে এই আয়োজন অনুদর্শন করে চলে এসেছে। এখানে প্রধান শিক্ষক বলেছেন যে এই স্কুলটি প্রতিষ্ঠা হয়েছে 74 সালে, এটি নারায়ণগঞ্জ হাই স্কুলের প্রতিষ্ঠিত হয়েছে। পরে এই জায়গাটিতে স্কুলটি স্থানান্তরিত হয়েছে। আলী আহমদ চৌধুরী এই নামটি হয়তো তোমাদের জানা, কিন্তু এই মানুষটি সম্পর্কে জানা নেই। আসলে আজকে প্রজন্ম যারা তাদের জানার কথা নয়। এই লোকটি নারায়ণগঞ্জের প্রথম স্বাধীনতার উত্তর সময়ে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান হয়েছিল এবং বলা চলে যে তারপরে 5 বছর পরে আবার তিনি নির্বাচিত হয়েছেন। তাকে গণমানুষের নেতা বলা হয়, সবাই চুনকা ভাই বলে সম্বোধন করত। আলী আহমদ চৌধুরী সম্পর্কে আজকে শুধু এইটুকুই বলতে পারি যে 1975 সালের পট পরিবর্তনের পরে নারায়ণগঞ্জে অনেকেই যখন পালিয়ে যান বা জেলে যান, আলী আহমদ চৌধুরী বাসায় ছিলেন। তিনি নারায়ণগঞ্জ ছেড়ে যাননি। কেন যাননি? যে বললাম যে তিনি গণমানুষের পক্ষে ছিলেন, তাদের সাথে ছিলেন এবং মানুষের জন্য কাজ করেছেন। সেই সময়টায় বহু লুটপাট হয়েছে আমাদের দেশে 72-73-74 সালে। তিনি এর বিপরীতে দাঁড়িয়ে রাজনীতি করেছেন। এই ধারাটি বলা চলে যে তার কন্যা সেলিনা হায়াত আইভি অনুসরণ করে চলছেন পিতার সেই আদর্শ। এই গণমানুষের পক্ষে থেকে তিনি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছেন। আজকে আমরা এই মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করছি।